সকল অবতার যার থেকে সৃষ্টি হয়। দেখুন, কলি আমাদের সাথে যুদ্ধ করছে। আমরা যত জোরে কথা বলছি কলি তার থেকেও জোরে কলি এখানে বাধা সৃষ্টি করছে। এখন ভক্তিমতী বাবারা মায়েরা আপনারা একটু কলির সাথে যুদ্ধ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে, তাই না? কিছুই করার নেই, পরিস্থিতি আমাদের প্রতিকূলে। তাই শাস্ত্রী কি বলছে, অবতার সার গোড়ায় অবতার তেরোনা ভজনী তারে করি নিরেবাস তেরোনা পিয়াস আপল করম। তাই মহাপ্রভু হচ্ছেন সকল অবতারের অবতার, তাহার থেকে সকল অবতারের উৎপত্তি। কিভাবে? ঈশ্বর শ্রীকৃষ্ণ আদিতে ছিলেন এক, তাহার থেকে তিনি শ্রীমতী রাধারানীর সৃষ্টি করলেন। তাহলে আদিতে কৃষ্ণ কতজন ছিলেন? একজন ছিলেন। রাধারানী তারপরে সৃষ্টি হয়েছে, তাই তো? আর এই কলিযুগে সে রাধা কৃষ্ণ মিলিত হল শ্রীমন মহাপ্রভু, অর্থাৎ শ্রীমন মহাপ্রভুর সে আদি শ্রীকৃষ্ণ, যখন কেউই ছিল না সেই শ্রীকৃষ্ণই কলিযুগে আমাদের মাঝে আবির্ভূত